পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ বলবে আমরা ঈমান এনেছি। এ কথার উপর ভিত্তি করে তাকে বেহেশত দিয়ে দেওয়া হবে। এ কথা আমরা যদি বিশ্বাস করি তাহলে আমরা ভুল করব। কেউ যদি বলে আমরা আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী যদি হয়ে থাকি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। এই পরীক্ষা সংক্রান্ত একটি আয়াত হলো সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। অর্থ, মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি? এ কথা বললে ওদের পরীক্ষা না করেই ছাড়া হবে। আয়াত নম্বর 3, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। অর্থ, অবশ্যই এদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছিলেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ অবশ্যই প্রকাশ করবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী। আয়াত 4, আম্মা হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সায়াতি আইয়াসবিকুন সাআ মা ইয়াহকুমুন। অর্থ, যারা মন্দ কাজ করে তারা মনে করে যে তারা আমার আয়াতের বাইরে চলে যাবে। তাদের সিদ্ধান্ত কত মন্দ। মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফা ইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। আয়াত নম্বর 5। অর্থ, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকার আশা করে সে জেনে রাখুক আল্লাহর নির্ধারিত কাল আসবেই। আয়াত 6, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। যে কেউ সংগ্রাম করে সে তো নিজের জন্যেই সংগ্রাম করে। আল্লাহ অবশ্যই বিশ্বজগতের উপর নির্ভরশীল নন। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ অবশ্যই বিশ্বজগতের উপর নির্ভরশীল নন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সায়াতিহিম ওয়া লানাজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আয়াত 7, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম ফল দান করব। সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে আল্লাহ তাআলা কেন পরীক্ষা নেবেন। যদি আমরা পরীক্ষায়
পাশ করতে চাই, তাহলে আমাদেরকে বিশ্বাস করে সৎ কাজ করতে হবে। তাহলে আমাদের দোষ ত্রুটিগুলো দূর করে দিবে এবং কর্মের উত্তম ফল দান করবে। এ সম্পর্কে একটি আয়াত হলো পবিত্র কোরআনের সমস্ত জায়গায় আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ, নিশ্চয়ই যারা ঈমান এনে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত। সুতরাং উত্তম ফল হিসাবে আমাদেরকে জান্নাত দান করবে। এই জান্নাত কি জিনিস? এই জান্নাতের যে পুরস্কারটি দিবে সেখানে কি ব্যবস্থা আছে, সেই পুরস্কারের মধ্যে যদি আমরা জানার কেউ চেষ্টা করি তাহলে পবিত্র কোরআন এবং হাদিস থেকে জেনে নেই। এটা আমাদের অবশ্যই কর্তব্য আখিরাতের জন্য। যদি আমরা জীবিত হই তাহলে সেই নিয়ামত থেকে বঞ্চিত হব, আর যদি না জীবিত হই তাহলে তো কোনো কথাই নেই, আমাদের হিসাব নিকাশ হবে না। কিন্তু জীবিত হলে রক্ষা নেই, আমাদের অবশ্যই তখন জাহান্নামে চলে যেতে হবে। তাই এখানে সৎ কাজের জন্য বিশ্বাস করা সবচেয়ে বড় ধরনের একটি বিষয়। কারণ মানুষ বলবে এ কথা যে আমরা আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস এনেছি, এ কথার উপর ছেড়ে দিবে না। কারণ মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا। এই দুটো আয়াতের অর্থ জেনে নেই। সূরা বাকারা 8 নম্বর আয়াত। আর মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, অথচ তারা বিশ্বাসী নয়। আয়াত নম্বর 9, আল্লাহ ও মুমিনগণকে তারা ধোঁকা দিতে চায়। সুতরাং এ থেকে স্পষ্ট বোঝা গেল মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন পরীক্ষা নেবেন। যে মানুষ বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহ আখিরাতের প্রতি, অথচ মহান আল্লাহ তাআলা বলতেছেন যে তারা ঈমান আনে নাই, তারা ধোঁকা দিচ্ছে, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মুমিন বান্দাদেরকে ধোঁকা দিচ্ছে। এই জন্য পরীক্ষা নেবেন। এ সম্পর্ক আরও একটি আয়াত রয়েছে, সূরা বাকারা 14 নম্বর আয়াত, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلُوا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। অর্থ, তারা মুমিনদের কাছে আসলে বলে আমরা ঈমান এনেছি, আর কাফেরদের বা অস্বীকারীদের সাথে মিলিত হলে বলে আমরা তোমাদের সাথেই আছি। বস্তুত আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি। যখন মানুষের মধ্যে এই কোয়ালিটি পাওয়া যায় তখন আল্লাহ তাআলা পরীক্ষার ব্যবস্থা করেছেন। সেটা হবে কর্মের মাধ্যমে। ঈমান আনলে আমাদেরকে সৎকর্ম করতে হবে। এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা মুলকের মধ্যে বলা হয়েছে আমাদের পরীক্ষা হবে আমরা কাজে কর্মে কে উত্তম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালান
ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থ, যিনি মৃত্যু ও জীবন আমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। সুতরাং আমাদেরকে ঈমান আনলে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আর পাশ করার উপায় হলো একটি মাধ্যম, সেটি হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য জান্নাত। এ পথ ছাড়া আর কোনো রাস্তা নেই। আর আল্লাহ তাআলা ভালো এবং মন্দ মধ্যে ফেলেই পরীক্ষা নেন। এ সম্পর্কে একটি আয়াত আছে। তিনি বলেছেন আরও জায়গায়, ভয়, ভীতি, ক্ষুধা, ধন সম্পদ, যান, ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা নেবেন। সুতরাং আমাদেরকে পরীক্ষায় পাশ হওয়ার জন্য আমাদের একাডেমিক শিক্ষা কার্যক্রম সেভাবে সাজাতে হবে এবং সেভাবে তৈরি করতে হবে, যাতে আমরা সেই শিক্ষা গ্রহণ করে আমাদের পেশাজীবী জীবনে আমরা যেন প্রত্যেকে সৎকর্ম করতে পারি। আর এভাবে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি বিশ্বে। তাই আমাদের শান্তির একমাত্র পথ হচ্ছে পরকালে বিশ্বাস এনে এবং সৎকর্ম করে যাওয়া, যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে। যদি এটি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে তবেই আমরা পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবো এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা জেনারেশন টু জেনারেশন রেখে যেতে পারবো কিয়ামত পর্যন্ত। সুতরাং আসুন, বিশ্ব শান্তি কোন পথে? সেটা হচ্ছে স্রষ্টার প্রতি বিশ্বাস করেই আমাদেরকে আস্তিক হতে হবে এবং সৎকর্ম করতে হবে। যদি এটা আমরা করতে পারি, ঈমান এনে স্রষ্টার প্রতি বিশ্বাস করতে পারি যে পরকালে জীবন আছে, মৃত্যুর পর জীবিত হব, এই বিশ্বাসটা যদি আমরা করতে পারি এবং আমাদের জন্য জান্নাত আছে পুরস্কার হিসাবে, সৎকর্ম যদি আমরা করি, তাহলে এই পুরস্কার লাভের জন্য আমরা অবশ্যই দুনিয়াতে সৎকর্ম করে যাব এবং আখেরাতে সেই ফল ভোগ করব। এটা আমাদের যদি বুকের সাহস থাকে, তাহলে সেই সাহসিকতায় বলীয়ান হতে হবে তরুণ যুবকদেরকে। তাই প্রত্যেক পেশাজীবী মানুষের যদি এমনটি কাজ করতে পারে, তবেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়।